স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে মানুষ ডাক্তারের পেছনে ঘুরবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। ভালো কথা, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন কিভাবে? ওনার এই কথাটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হতে পারে মন্ত্রী মহোদয় বোঝাতে চান যে দেশে এত এত ডাক্তার তৈরি করা হবে যে মানুষকে আর দূরে যেতে হবে না। কিন্তু এটা কি সম্ভব? চলুন বাস্তবতাটা দেখি। বাংলাদেশে এখন প্রতি 10,000 মানুষের জন্য মাত্র 7 জন ডাক্তার আছেন। 7 জন। এটা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম। এই ঘাটতি পূরণ করতে হলে তাহলে আজকে থেকে মেডিকেল কলেজগুলোতে প্রচুর শিক্ষার্থী ভর্তি করাতে হবে। কিন্তু এখানেই আসল সমস্যা। একজন শিক্ষার্থী যদি আজকেও মেডিকেল কলেজে ভর্তি হন, তাকে 5 বছর ধরে এমবিবিএস পড়তে হবে, তারপর 1 বছর ইন্টার্নশিপ করতে হবে, অর্থাৎ কমপক্ষে 6 থেকে 6.5 বছর এমবিবিএস করতেই চলে যাবে। আর যদি বিশেষজ্ঞ ডাক্তার হতে হয় তাহলে এর উপরে আরও 5 থেকে 8 বছর সময়। কিন্তু মন্ত্রী মহোদয়ের হাতে সময় আছে মাত্র 5 বছর। তার মানে আজকেও যদি কোনো শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হয়, এই সরকারের মেয়াদে ডাক্তার হয়ে একজন রোগীও তিনি দেখতে পারবেন না। সুতরাং ডাক্তারের সংখ্যা বাড়িয়ে এই মেয়াদে ফল পাওয়া সম্ভব না। এটা 10 থেকে 15 বছরের পরিকল্পনা হতে হবে। সেরকম কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাই কি মন্ত্রী মহোদয় বলেছেন? যদি বলে থাকেন তাহলে সেটা স্পষ্ট করে জানান এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রতিশ্রুতি দিন। আরেকভাবে ওনার এই কথাটা আমরা দেখতে পারি, যদি মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্য হয় যে শুধু রোগ হলে চিকিৎসা না, বরং রোগ হওয়ার আগেই ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে, গ্রামে গ্রামে মানুষের কাছে যাবে, প্রতিরোধমূলক কার্যক্রমের উপরে জোর দেওয়া হবে, তাহলে এটা খুবই ভালো পরিকল্পনা। কিন্তু সেখানেও প্রশ্ন কম নয়। আমাদের দেশে 68% মানুষ গ্রামে থাকেন, অথচ প্রায় 75% ডাক্তার থাকেন শহরে। যুগের পর যুগ ধরে এই অবস্থায় চলে আসছে। কেন? একজন ডাক্তার ঢাকায় বসে প্রাইভেট প্র্যাকটিস করলে মাসে যা আয় করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরি করলে তার থেকে অনেক কম উপার্জন করেন। গ্রামে সন্তানের জন্য ভালো স্কুল নাই, পেশাগত উন্নতির সুযোগ কম, দক্ষতা বাড়ানোর সুযোগ কম, নিরাপত্তারও অনেক ঝুঁকি আছে। এগুলো সহ আরো অনেক কারণে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদ অনুমোদিত থাকলেও সেই পদে ডাক্তার নাই। তাহলে মন্ত্রী মহোদয় যদি সত্যিই ডাক্তারকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চান, শুধু নির্দেশ দিলে হবে না। ডাক্তারের জন্য গ্রামে থাকাটাকে আকর্ষণীয় করে তুলতে হবে। মানসম্পন্ন সরকারি বাসস্থান দিতে হবে, গ্রামে কাজ করলে পদোন্নতিতে সেটা বিবেচনায় নিতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে বিশেষ গ্রামীণ ভাতা দিতে হবে। আর শুধু ডাক্তার না, নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, কমিউনিটি স্বাস্থ্যকর্মী সবার জন্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব বাস্তবায়নের পথরেখা কি? সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? কতদিন সময় লাগবে? আরেকটা প্রশ্ন, মন্ত্রী মহোদয় তার নিজের নির্বাচনী এলাকায় একটা মেডিকেল কলেজ, হাসপাতাল এবং 2টা আইসিইউ স্থাপনের ইচ্ছার কথা জানিয়েছেন। দেশের প্রত্যেকটা কোনায় মানুষের সুচিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু একজন মন্ত্রী যখন নিজের এলাকার কথা আলাদা করে বলেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এটা কি স্বাস্থ্যসেবার ঘাটতি মেটানোর জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক বিবেচনা? দেশে এমন অনেক জেলা উপজেলা আছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ নাই, আইসিইউ তো দূরের কথা। জাতীয় অগ্রাধিকারের তালিকায় ওনার নির্বাচনী এলাকায় কি সবার আগে ছিল? আরেকটা কথা, আমরা ডাক্তার তৈরি করছি কিন্তু সেই ডাক্তাররা থাকছেন না। প্রতি বছর বহু মেধাবী চিকিৎসক বিদেশে পাড়ি জমাচ্ছেন ভালো কর্মপরিবেশ, দক্ষতা বাড়ানোর সুযোগ, মানসম্মত বেতন এবং নিরাপত্তার জন্য। এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। এই ব্রেইন ড্রেন ঠেকানোর কোনো পরিকল্পনা আছে কি মন্ত্রী মহোদয়ের? না হলে এক হাতে তৈরি করে আরেক হাতে আমরা হারাতে থাকব। মন্ত্রী মহোদয় একটা সুন্দর প্রতিশ্রুতি দিয়েছেন, ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন কিভাবে করবেন সেই পরিকল্পনাটা আমরা জানতে চাই। আমরা চাই এই সরকার স্বাস্থ্য খাতে সফল হোক, কারণ সফল হলে আমাদেরই কল্যাণ।